নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হচ্ছে ছোলা ছাতু। এই ছাতু দিয়ে আপনার একটা সুন্দর অনেক খাবার আমি করছি। জলখাবার হিসাবেও আপনি এটা খেতে পারেন, বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও আপনি দিতে পারেন। বাচ্চা বয়স্ক সবাই এটা খেতে পারে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই উপকরণগুলি দিয়ে আমি এটাকে রান্না করেছি। প্রথম কথা হচ্ছে, আমি এই বাটির মাপেতে যে এখানে আমি দেখাচ্ছি আপনার এই যে ছাতুটা নিয়েছি, এটা আগে প্রথমে কড়াইতে হালকা সিমেতে সেটাকে নাড়াচাড়া করে 1 চামচ গাওয়া ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি রেখেছি ঠান্ডা করে। তার সঙ্গে আমি ব্যবহার করব এখানে খোয়া ক্ষীর। এটাতে রয়েছে আপনার 2টো ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি, এটাতে রেখেছি চিনি গুঁড়ো করে, এটাতে কাজু কিশমিশ বাদাম পেস্তা হালকা করে বেটে তার সঙ্গে কিশমিশ এমনি রেখেছি। এইবার আমি এটার সাথে সব কিছু আমি মেলাতে থাকবো। আপনারা দেখুন আমি কি করে সমস্ত মেলাচ্ছি। প্রথম কথা, আমি এই চিনিটাকে এর মধ্যে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু আপনার এগুলো সব মেশাতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে গরমের তাপেতে। এই খোয়া ক্ষীরটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে এই যে কাজু কিশমিশ বাদাম পেস্তা সব রেখেছিলাম, এগুলিকে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিচ্ছি এই এলাচের গুঁড়োটা। বন্ধুরা, রান্নাটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন এবং কীরকম লেগেছে আমাকে কমেন্টে নাকি জানাবেন। আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আশা করি আপনারা যদি আমার পাশে থেকে আমাকে এত উৎসাহ দিতে থাকেন, তাহলে আমি নিত্য নতুন খাবার আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসতে সমর্থ হব। আজকের মতন এখানেই ইতি টানছি। আমি এরপরে আবার একটা নতুন আইটেম নিয়ে আসবো। টাটা।